আজ বৃহস্পতিবার ৯ মাঘ ২০২৫ সালে ২৩শে জানুয়ারি। তুলা রাশি, তুলা লগ্ন, লিব্রা সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে নেতাজির জন্মজয়ন্তীতে জানাই হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ বৃহস্পতিবার। বৃহস্পতির বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং রং স গুরবে নমঃ। এটি আপনারা ১০৮ বার জপ করুন না, অত্যন্ত উপকৃত হবেন। হলুদ রঙের বস্ত্র পরিধান করুন, সাত্ত্বিক জীবনযাপন গ্রহণ করুন আজকের দিনটির জন্য। আহার বা আপনার বস্ত্র পরিধান সব দিক থেকেই, আচার ব্যবহারের দিক থেকেও বৃহস্পতি কিন্তু এই সাল থেকেই, এই বছর থেকেই একটানা ৮ বছরের জন্য অতিচারী হতে চলেছেন। সাধারণত বৃহস্পতি বছরে একবার রাশি পরিবর্তন করে, কিন্তু ২০২৫ বিরলতম বৃহস্পতি চারবার রাশি পরিবর্তন করবে, যার ফলস্বরূপ এবছর আমাদের জীবনে অস্বাভাবিক কিছু ঘটতে চলেছে। ইয়ারলি রাশিফল চ্যানেলে অলরেডি আপলোড করা হয়েছে, সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন। আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্যমিটার আজ আপনাদের বলছে 8 আউট অফ 10 ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে, তবে সম্পর্কের ক্ষেত্রে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। চারপাশের মানুষজনদের সম্প্রসারিত সমর্থন আজ আপনাকে খুশিতে রাখবে। কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন। দীর্ঘদিনের পুরনো রোগশোক থেকেও মুক্তি পেতে পারেন। বিবাহিত হয়ে থাকলে শ্বশুর বাড়ির তরফ থেকে আর্থিক সুযোগ সুবিধা পেতে পারেন, অথবা কোনো না কোনো স্থান থেকে অর্থের আগমন ঘটতে পারে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ করা যেতেই পারে। চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে, যার কারণে কাজের গতি আপনারা বৃদ্ধি করতে সক্ষম হবেন। যোগ্য কর্মচারী হয়ে থাকলে প্রমোশন, পদোন্নতি অথবা স্যালারি ইনক্রিমেন্টও কিন্তু আপনাদের হতেই পারে। রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন, সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে। শিক্ষার্থী বিদ্যার্থীরা পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবীও আপনাদের পক্ষে নেই। সন্তান সন্ততি থেকে থাকলে তাদের এদিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার যেন করবেন না। তৃতীয় কোনো ব্যক্তিকে আপনাদের সম্পর্কের মধ্যেও যেন প্রবেশ করতে দেবেন না। সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না। পরিবার পরিজন, নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ, বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহির করলেই কিন্তু ক্ষতি। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ, অশ্লীল ব্যবহার করা থেকে বিরত থাকুন। সকলের সাথে হৃদ্যতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার আপ্রাণ প্রচেষ্টা করুন। পাড়া প্রতিবেশীদের সাথে অহেতুক তর্ক বিতর্ক করা থেকেও বিরত থাকতে হবে।